আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভর্তার কথা শুনলেই সবারই জিহ্বায় পানি চলে আসে, আর সে ভর্তা যদি হয় সেরা সেরা, তাহলে তো কোনো কথাই নেই। তেমনি আমি এক মজার একটা ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজ আমি ঝাল ঝাল বতুয়া শাকের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। এই বতুয়া শাক অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। এই শাকটা ভাজি করে খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়। ভর্তাটা খেতেই বেশি ভালো লাগে। আমি এখানে 4 আটি বতুয়া শাক নিয়েছি। শাকগুলো আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকগুলো ধোয়ার পর অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, কারণ এই বতুয়া শাকটা অনেক নরম, খুব সহজে সিদ্ধ হয়ে যায়। শাকের জন্য আমি নিয়েছি রসুন, পেঁয়াজ আর মরিচ। আমি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ মোটা মোটা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের 2টা রসুন। রসুনের কোয়া 2টা আমি বের করে নিয়েছি, আর নিয়েছি 12টা কাঁচামরিচ। ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে শাকগুলা দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। আমি একবারে লবণ দিব না, কারণ আমি ভর্তা করার সময় আর একটু লবণ দেব। এখন আমি শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটা লো আঁচে রেখে শাকগুলো সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, কারণ এই শাকটা অনেক নরম, খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আমি 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নেব। শাকগুলো পানি ঝরিয়ে নেওয়ার পরেও অল্প পানি বের হয়েছে, কারণ এই শাকটা আমি আগেই বলেছি অনেক নরম। আমার শাকগুলো হয়েছে। এখন আমি শাকগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি কড়াই থেকে শাকগুলো উঠিয়ে নিব। যখন দেখবেন যে শাকগুলো থেকে পানি শুকিয়ে গেছে, শাকগুলো ঝরঝরে হয়েছে, তখন বুঝবেন যে শাকগুলো হয়েছে। এই বতুয়া শাকটা শহর অঞ্চলের থেকে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। প্রতি বছর শীতের সময় আমরা এই বতুয়া শাকটা ভাজি বা ভর্তা করে খাই। শাকগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখন ওই কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দেব রসুনের কোয়াগুলো। তারপর আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজ, রসুন, মরিচগুলো অনবরত নেড়ে হালকা বাদামি করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এই কালো জিরা দিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি এই কালো জিরা দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচগুলো আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। যখন দেখবেন যে পেঁয়াজ, রসুন, মরিচগুলো একদম বাদামি হয়েছে, তখন এগুলো কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। এখন আমি সবগুলো পেঁয়াজ, রসুন, মরিচ, কালো জিরা কড়াই থেকে উঠিয়ে নিব। এখন আমি ভর্তাগুলো বানিয়ে নেব। তার জন্য আমি পাটায় আগে থেকে সিদ্ধ করা বতুয়া শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি ভালোভাবে সবগুলো শাক মিহি করে বেটে নিব। দেখতেই পারছেন যে আমার শাকগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। শাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অনেক ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। বেটে নেওয়া বতুয়া শাকটা আমি এখন পাটার এক সাইডে রেখে দিয়ে আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ, মরিচ, রসুন, কালো জিরাগুলো ভালোভাবে মিহি করে বেটে নিব। দেখতেই পারছেন যে আমি কিভাবে বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নিতে হবে। এখন আমি শাক বাটা আর পেঁয়াজ, মরিচ, রসুন, কালো জিরা বাটাগুলো একসাথে নিয়ে নিব। তারপর আমি সব কিছু একদম ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, কারণ আমি আগে অল্প লবণ দিয়েছি। এখন আমি ভর্তাটার মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি আবারও সব কিছু আরেকবার ভালোভাবে মিহি করে বেটে নিব, যেন এর মধ্যে একটা দানাও না থাকে। দেখতে পাচ্ছেন যে আমার ভর্তাটা কত সুন্দরভাবে বেটে নিয়েছি, কোনো দানা নেই এর মধ্যে। এখন আমি ভর্তার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে ভর্তাটা আবারও ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। আমার ভর্তাটা সম্পূর্ণ হয়েছে। এখন আমি এই ভর্তাটা পাটা থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। দেখতেই পারছেন যে ভর্তাটা কত লোভনীয় হয়েছে।
গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কত মজার তা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।